যদি পাশ করে আলহামদুলিল্লাহ, রেজান আহমেদ সাহেব যদি আল্লাহর হুকুম ছাড়া তো আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না, তো আল্লাহর যদি রহমত হয়, আল্লাহর হুকুম হয়, উনি পাশ করবেন ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে রেদওয়ান আহমেদের রাজনীতির সাথে এই নার্সিং এর আর এই পলিটেকনিক্যালের আর এই টেকনিক্যাল কি কারিগরি স্কুলের কোনো সম্পর্ক নাই। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, এগুলো আমি বেলাসরবাসীর জন্য, চান্দিনাবাসীর জন্য এই প্রতিষ্ঠানগুলো ইনশাআল্লাহ আগামী 4 থেকে 5 বছরের মধ্যে আমি তাড়া করাই দেবো ইনশাআল্লাহ। যাতে আমি যদি মরেও যাই, মরে তো যাইতেই হবে, বেশি দিন তো বাঁচতাম না, 15 বছর তো গেছি কে, যেন এই দেশে এই প্রতিষ্ঠানগুলো থাকে এবং এখান থেকে যে সমস্ত ছেলে মেয়েগুলো বাইর হয় এরা তাদের পরিবারের জন্য কিছু করতে পারে, যাতে যেহেতু আমি খুব একটা ধার্মিক মানুষ না, সদকা জারিয়াটা যাতে আমি মোটামুটি পাইতে থাকি আর কি, যে কদিন আমি মরার পরে যে কদিন সুযোগ পাই, কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া তো পাওয়া যাবে নাকি, এইটা আমি চেষ্টা করবো আপনাদের জন্য। এখন আপনাদের রাজনীতি আপনারা কি করবেন, কারে ভোট দিবেন, কি করবেন, এটা সম্পূর্ণরূপে আপনাদের ব্যাপার। আপনাদের বিবেক, আপনাদের বুদ্ধি আপনাদেরকে যেটা বলে আপনারা সেটাই করবেন। আমি শুধু একটা কথাই বলতে পারি যে রেদওয়ান আহমেদ ছাড়া একমাত্র আলী আশরাফ সাহেব একটা কলেজ ইয়েতে প্রতিষ্ঠা করছে, মহিলা কলেজ, কাজীবাড়ির এখানে একটা মহিলা কলেজ প্রতিষ্ঠা করছে। আর চিলোরাতে না কোথায় জানি একটা, না জানি কোথায়, ছয়গুড়িয়ার দিক দিয়ে একটা কি স্কুল জানি, কি ক্যারনখাল হাই স্কুল বা কিছু একটা বোধহয় প্রতিষ্ঠা করছে। এছাড়া চান্দিনার কোন নেতা কোন মক্তব্য প্রতিষ্ঠা করে নাই যে আমি এখানে একটা হেফজোখানা দিলাম, একটা হেফজোখানা করে দিলাম, 4টা বেড়া দিয়া একটা হুজুর রেখে দিলাম, এখানে আলিফ বাতাসা পড়ে, এটাও করে নাই। আর রেদওয়ান আহমেদ সাহেব 3টা কলেজ, 11টা হাই স্কুল, প্রাইমারি স্কুলের কতগুলো করছে আমি কইতেও পারতাম না। এই চান্দিনার এমন কোন রাস্তা নাই, এমন কোন ঘাট নাই যেটা রেদওয়ান আহমেদের হাতে হয় নাই। এটা সাক্ষী আপনারা সবাই, এটা সাক্ষী আপনারা সবাই, আমার থেকে বড় সাক্ষী আপনারা। আমার মনে হয় ওনার দ্বারা সবাই চান্দিনাতে উপকৃত হয়েছে। আজকে আমি ফেসবুকে দেখি অনেক ইয়াং ছেলে পেলে অকথ্য ভাষায় কথা বলে, খুব বাজে বাজে ভাষা ব্যবহার করে। আমার একটু গায়ে লাগে না, করুক, কারণ তারা জানে না, তাদের কোনো ধারণা নাই। কারণ তাদেরকে যারা জন্ম দিছে তারা তাদেরকে শিখায় নাই কিভাবে মানুষকে সম্মান করতে হয়। তাদেরকে বলে না যে তুই যে স্কুলটা পড়ে আছিস, তোর স্কুলটা তো তোর বাপাই বানায় নাই, রেদওয়ান আহমেদ বানাইছে। কলেজে পড়ে আসছিস, ওটাও তোর বাবাই বানায় নাই, রেদওয়ান আহমেদ বানাইছে। যে রাস্তাটা দিয়ে হাইটা তুই বাড়িতে আসছিস, বা যে রাস্তাটা দিয়ে বউ করে মোটরসাইকেল চালায় আসছিস, এটাও তোর বাবাই বানায় নাই, রেদওয়ান আহমেদ। অতএব ইংরেজিতে একটা কথা আছে, খুলছি আমি, ইংরেজিতে একটা কথা আছে যে the dog may bark but the caravan must go on, মানে কুকুর ঘেউ ঘেউ করবেই, কিন্তু তাই বলে মানুষের যাত্রা থাইমা থাকবে না। যাত্রার গরুর গাড়ি নিজের গতি মতন যাইতেই থাকবে। আপনারা চেষ্টা করেন এই গাড়িটাকে নিয়ে যেন গন্তব্যে পৌঁছানো যায়, এটার দায়িত্ব আপনাদের। 3 লাখ ভোটার আছে ধরেন, 3 লাখ লোক এরা সবাই ভোট দিয়ে লাগবে, এটা কি হয়? এটা কি হয় কোনো সময়? তাইলে যতটুকু দরকার অতটুকুনই যথেষ্ট। যারা ওনাকে ভালোবাসে, ওনার কাজকর্মকে দেখছে, ওনার কাজকর্মকে ভালোবাসছে, তারা ওনাকে ভোট দিলে আলহামদুলিল্লাহ, এটাই ওনার জন্য যথেষ্ট। সবাই সবাইকে সবসময় ভালোবাসবে না, এটা হয় না কোনোদিন। আল্লাহ তাআলাও তো আমাদের 5টা আঙ্গুল এক সমান বানায় নাই, বানাইছে? অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। যে যে দল করে করুক, আমাদের দায়িত্ব দাও, আমাদের দাওয়াত দেওয়ার আমরা দাওয়াত দিব। আমরা উন্মুক্ত ভাবে সবাইকে বলবো আপনারা আসেন, আপনারা দেখেন যে রেদওয়ান আহমেদের দ্বারা চান্দিনার কি উন্নয়ন হয়েছে, আর ওনাকে ছাড়া অন্যান্য যারা দাঁড়াইছে ওনাদের দ্বারা বা তাদের পূর্বপুরুষের দ্বারা চান্দিনার কি উন্নয়ন হয়েছে। তাইলে দুধের দুধ পানির পানি হয়ে যাবে, তাই না? আমাদের সময় হয়ে আসতেছে, আপনারা সবাই ভালো থাকবেন। আসলে আমি আজকে বক্তব্য দিতে আসি নাই। হাশেম কাকা কয়েকদিন ধরে আমার ফোন করতেছে ঢাকাতে, যে বাবা আমি একটা অফিস করছি, আমনে একটা চা খেয়ে যেতে হবে। তো আমি চিন্তা করলাম যে আমি যেহেতু বেলাসরের ভোটার, আমি যখন চান্দিনাতে যাব তাহলে সবার আগে প্রথম চাটা তেলে বেলাসরেই খাই। হাশেম কাকার অনুরোধে আমি আজকে আসলে আসছিলাম যে অফিসটা দেখবো, 1 কাপ চা খাবো। এখানে যে আপনারা এত মানুষজন হয়ে যাবেন
এটার কোনো ধারণা আমার ছিল না। এটা কোনো ধারণা থাকলে হয়তো আমি আইতাম না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।